জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা বিশেষ বিষয়, আত্মবিশ্লেষণের আলোকে। প্রকৃতির খেয়ালে ক্লান্তিহীন ঘূর্ণায়মান পৃথিবীর গতির সাথে মানব জীবনের রঙ্গমঞ্চে প্রতিনিয়ত ঘটে চলেছে কত অদ্ভুত ঘটনা। এ বিশ্ব সংসার সৃষ্টি করেও তিনি ক্ষান্ত নন। সব কিছুই ঘটে তারই ইচ্ছায়, নইলে সাধ্যকার যে বিশাল সমুদ্রের মাঝে মুক্তার সন্ধান পায়। মোহমায়ায় আচ্ছন্ন বৃত্তি প্রবৃত্তির জালে আবদ্ধ সাংসারিক জীব আমরা। ভুল ভ্রান্তিতে ভরা জীবনে পথহারা পথিকের মতো দিশাহারা হয়ে ঘুরি। তিনি দয়াময়, দয়া করে আমাদের সত্যের পথ, সঠিক চলার পথটা দেখান। সকল ভরসা তো একমাত্র তিনি, অনন্ত তার লীলা। এটা লিখছেন মঞ্জু বিশ্বাস। আর এই পাঠটার নাম হচ্ছে আত্মবিশ্লেষণের আলোকে। মনে হয় এই তো সেদিনের কথা, সালটা সম্ভবত 1992। প্রতিদিনের মতো পূজ্যপাল শ্রী দাদা সকালের নাম পাঠে বড় নাটমণ্ডপে নির্দিষ্ট আসনে উপবিষ্ট। নাম পাঠ সমাপ্তির পর সদ্দেহ তনুদা পূজ্যপাত শ্রী দাদাকে বললেন, আগে একজন গায়ক কলকাতা থেকে এসেছেন। রেডিও, টিভি, এমনকি বড় বড় কীর্তনের আসরেও তার জনপ্রিয়তা আছে। তিনি সঙ্গীত পরিবেশন করতে চান। শ্রী দাদা সানন্দে ঘাড় নেড়ে অনুমতি দিলেন। নাটমণ্ডপে সেদিন খুব বেশি হলেও 50 ভক্ত উপস্থিত। ভদ্রলোক প্রস্তুত হয়েই এসেছিলেন। পূজ্যপাত শ্রী দাদার সম্মতি পেয়ে তিনি গলায় ঝোলানো গেরুয়া বস্ত্রখানি ঠিক করে প্রস্তুত হয়ে বসলেন। হারমোনিয়ামে বেশ সুন্দর সুর তুলতে লাগলেন। সদ্দেহ তনুদা শ্রীখোলাটি হাতে তুলে নিলেন। আসর প্রায় জমতে শুরু করেছে। শ্রী দাদা উন্মুখ হয়ে এক দৃষ্টি তাকিয়ে আছেন। সকলেই নবাগত অতিথির সঙ্গীত শ্রবণে উৎসাহী। হঠাৎ ছন্দপত্তন। গায়ক 2-4 কথা বলে গাইতে শুরু করলেন। ঠিক 1 লাইন মাত্র গাইলেন, হঠাৎ তার গলার আওয়াজ বসে গেল। চেষ্টা করছেন কিন্তু গলা দিয়ে কোনো সুরই বেরোচ্ছে না। কেউ গলা চেপে ধরলে যেমন অর্থহীন শব্দ বেরোয়, ঠিক সেই রকম। অদ্ভুত কাণ্ড। বেশ কিছুটা সময় এভাবে কাটল। পুরো নাটমণ্ডপ জুড়ে এরকম অস্বস্তিকর নিস্তব্ধতা। শ্রী দাদা আর দেরি করলেন না। শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী বড়দা প্রণাম করে উঠে গেলেন। কিছুক্ষণের মধ্যেই নাটমণ্ডপ খালি হয়ে গেল। গায়ক সে যে তার ব্যর্থতা শুরু থেকেই নিস্তেজভাবে নতমস্তকে হয়েছিলেন, তখনও সেইভাবেই বসেছিলেন। তার 2 চোখে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি দুঃখ করে বলতে লাগলেন, কত বড় বড় আসরে হাজার হাজার মানুষের সামনে গেয়েছি, কীর্তন পরিবেশন করেছি, কোনোদিন এরকম হয়নি। আজ মাত্র কয়েকজন শ্রোতার সামনে গান গাইতে পারলাম না, কেন এমন হলো? তিনি আত্মবিশ্লেষণের অবসর পেলেন। নিরবচ্ছিন্নভাবে প্রশংসা পেতে পেতে সেটা অহংয়ে পরিণত হয়েছিল। সেই অহংয়ে যেসব জায়গায় সমানভাবে প্রকাশ করা সম্ভব নয়, এতদিনে তা বুঝতে পারলেন। সেই সাথে এটাও বুঝতে পারলেন, মনে অহং দানা বেঁধে উঠলে বিশ্লেষণী ক্ষমতা কমে যায়। শ্রী দাদার সামনে তিনি অন্তরাত্মায় ঠক্কর খেয়ে তিনি জীবনের একটি বড় শিক্ষা লাভ করলেন। এখান থেকে তাকেও খালি হাতে ফিরতে হলো না। এই স্থানটির মাহাত্ম্যই যে আলাদা। এই যে পুণ্যভূমি, পরমপিতা নিত্য আমাদের সাথেই আছেন। আমরা তার সৃষ্টি, তিনি আমাদের ছেড়ে দূরে সরে থাকতে পারেন না। আমরা তাকে যতটা প্রকট করে তুলব, মানে ভাবে যতটা প্রকট করে তুলব, তিনিও ততটাই আমাদের সামনে প্রকট হবেন। তার সাথে যুক্ত থাকার জন্য প্রয়োজন শুধু তার দেওয়া নীতিবিধানগুলির বিহিত পরিপালন। আত্মবিশ্লেষণের এমন ঘটনা অনেকের জীবনেই ঘটে। তেমনি ঘটেছিল এক মায়ের জীবনে। তার পরিবারের সকলেই নিয়মিত ইষ্টভীতি 2 বেলা প্রার্থনা করেন। বাড়িতে সৎসঙ্গও হয়। কর্মসূত্রে থাকেন শহরে, গ্রামের বাড়িতে থাকেন শাশুড়ি মা। পরম পিতার ইচ্ছায় ভালোভাবেই দিন কাটছিল।
ধারাবাহিক চলার পথে বাধাই তো জীবনে আনে ব্যতিক্রম। একদিন হঠাৎ টেলিগ্রাম আসে, শাশুড়ি মা বাথরুমে পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে সবারই মন খারাপ, মাকে দেখতে যাবেন। তাই তড়িঘড়ি ট্রেনে রিজার্ভেশন করে অফিস থেকে ছুটি নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পরের দিন ভোরে কর্তা একাই রওনা দিলেন। তখনকার দিনে এত ফোনের ব্যবহার ছিল না। কর্তা ঠিকমতো পৌঁছালেন কিনা, শাশুড়ি মা কেমন আছেন, এই সব নিয়ে বাড়ির মা খুব চিন্তায় ছিলেন। ঠাকুরের কাছে তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতেন। প্রায় 1 সপ্তাহ পর জানলেন কর্তা পৌঁছেছেন। শাশুড়ি মাও একটু সুস্থ আছেন। যাই হোক, স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঠিকই, কিন্তু এ মাসের ইষ্টভীতি জমা দেওয়ার তারিখ পার হয়ে গেল তার অজান্তেই। শ্রী ঠাকুরের প্রায় সব কাজই বাড়ির কর্তা করেন, তাই বাড়ির মাকে এদিকটায় নজর দেওয়ার প্রয়োজন হয় না। এভাবেই কেটে গেল 5-6 দিন, মানে আরও 5-6 দিন কেটে গেল, কিন্তু ইষ্টভীতিটা জমা আর হয়নি। তারপর একদিন ভোরে হঠাৎ ঘুম ভেঙে গেল। স্বপ্ন দেখেছেন শ্রী ঠাকুর খালি গায়ে, পরনে সাদা ধুতি, দুয়ারে দাঁড়িয়ে বিরক্তির স্বরে বলছেন, কিরে, তোর সব কথা মনে থাকে, শুধু আমারটা ছাড়া? বলেই পিছন ঘুরে চলে গেলেন। হকচকিয়ে বিছানায় উঠে বসলেন। অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কি হলো? শ্রী ঠাকুর এ কথা কেন বললেন? অসন্তুষ্ট হয়ে চলেই বা গেলেন কেন? কোথায় আমার ভুল হলো? কিছুতেই মনে করতে পারছেন না। জানালা খুলে দিলেন। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। শয্যা ত্যাগ করে পরিচ্ছন্ন হয়ে ইষ্টভীতি করতে বসলেন। ইষ্টভীতির অর্ঘ্য যথাস্থানে রাখতে যাবেন, আচমকাই ব্যাগটা হাত থেকে পড়ে গেল। সমস্ত অর্ঘ্য ছড়িয়ে পড়ল। অজানা দুশ্চিন্তায় মনটা আরও অশান্ত হয়ে উঠল। ছড়ানো অর্ঘ্য একত্র করতে করতে চোখে পড়ল কিছু একটা রাবারে মোড়ানো সিংহাসনের কাছে পড়ে আছে, যেটা ওই ব্যাগের অন্য পকেটে রাখা ছিল। খুলে দেখে অবাক হয়ে যান, সত্যি ভুল তো বেশ হয়েছে। প্রায় 12 দিন পার হয়ে গেছে, ইষ্টভীতির অর্ঘ্য তো জমা হয়নি। দয়াল ঠাকুর এই জন্যই আমাকে স্মরণ করালেন। সত্যি তুমি করুণাময়। সত্যি দয়াল ঠাকুর এই জন্যই আমাকে স্মরণ করালেন, ওই যে ইষ্টভীতির অর্ঘ্যটা দেওয়া হয় না। সত্যি তুমি করুণাময়। অনুশোচনায় ভরে ওঠে মন। কর্তা নানা ব্যস্ততার জন্য হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার তো দেখা উচিত ছিল। বারবার দোষারোপ করতে থাকেন নিজেকে। আর দেরি করলেন না, রওনা দিলেন নিকটস্থ মন্দিরের উদ্দেশ্যে। সে মাছের ইষ্টভীতি এবং শ্রী ঠাকুর ভোগ যথাস্থানে জমা দিয়ে ঠাকুর বড়মা বড়দাকে প্রণাম জানালেন, ক্ষমা প্রার্থনা করলেন নিজের ভুলের জন্য। তারপর অনুভব করলেন এক অনাবিল শান্তি, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রশান্ত মন নিয়ে বাড়ি ফিরে দেখেন কর্তাও কুশল সংবাদ নিয়ে ফিরেছেন গ্রাম থেকে। প্রশান্ত মন নিয়ে বাড়ি ফিরে দেখলেন কর্তাও কুশল সংবাদ নিয়ে ফিরছেন গ্রাম থেকে। সব কথা বললেন তার স্বামীকে। বিধিমাফিক প্রায়শ্চিত্ত করলেন উভয়ে। মনে মনে প্রার্থনা জানালেন, আমার চলার পথে ভুলবশত অকুলে পড়ে যদি দুকুল হারিয়ে ফেলি, প্রতিকূল অবস্থার সৃষ্টি হয়, তুমি দিনের বন্ধু হয়ে আমাকে রক্ষা করো। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের প্রতিদিন আমাদের ভুল ত্রুটিগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশোধন করে দিচ্ছেন হাসি মুখে। তার সঙ্গ লাভ করলেই তা জানা যায়। মায়েরাই তো গৃহলক্ষ্মী। সংসারের খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখতে, সেবা শুশ্রূষায় সকলের মন ভরাতে, সর্বকর্মে প্রেরণার যোগান দিতে, সংসারের যাবতীয় ঝক্কি সামলাতে হয় মায়েদেরকে। মায়েরা সর্বগুণ সম্পন্না হয়ে উঠুক, আরও ইষ্টমুখী হয়ে চলুক, প্রতিটি সংসার সুখে আনন্দে সজীব হয়ে উঠুক। প্রতিনিয়ত তিনি সেই উৎসাহ, সেই প্রেরণা, সেই মঙ্গল পথের সন্ধান দিয়ে চলেছেন। নিজেকে দয়ালের শ্রীচরণে সমর্পণ করে দিয়ে আমাদের সকলের মঙ্গলের জন্য যে পথ তিনি দেখিয়েছেন, সেই পথই হচ্ছে আমাদের পৌঁছে দেবে দয়াল দেশে। এরকমভাবে আমরা আজকে একটা বড় পাঠ পড়লাম। আমরা প্রত্যেকেই জানি ইষ্টভীতি দিতে হয়, কিন্তু আমরা যারা ইষ্টভীতি দিতে ভুলে যাই, সত্যি আমাদের এই কর্মের জন্য পরম দয়াল খুব কষ্ট পান।
ঠাকুর একবার বললেন যে ইষ্টবিধি যদি দিতে ভুলে যাস, জানবি বাবা না খেয়ে আছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত ইষ্টভীতি ঠিক সময়ে, মানে এই অর্ঘ্যটা দিয়ে দেওয়া। ঠিক সময়ে অর্ঘ্য না দিলে আমাদের কিন্তু ইষ্টভীতিতে বড়ই ভুল হয়। আমরা ইষ্টভীতির অর্ঘ্য সময়েই দেব, আর এতে আমাদের যেন কোনো গণ্ডগোল না হয়। আমরা অনেকেই ভাবি ইষ্টভীতি কোথায় যায়, ইষ্টভীতিটা সত্যিই ঠাকুর গ্রহণ করেন। এই গল্পের এই সামান্য সত্য ঘটনার মধ্যে আমরা বুঝতে পারলাম ইষ্টভীতি দেওয়া হয়নি, যে দেওয়ার সে কিন্তু ভুলে গেছে, কিন্তু ঠাকুর যে পাননি, সেই ঠাকুর মানে না পাওয়ার গল্পটা, না পাওয়ার যে ব্যথা, ওটা তিনি ভুলতে পারেননি। ঠাকুর ঠিক স্বপ্নে এসেছেন এবং ইষ্টভীতির কথা উল্লেখ না করেই শুধু এইটুকুই বলেছেন যে সব কিছুই মনে থাকে আমার কথা ছাড়া। তিনি কত কষ্ট পেয়েছেন তবে এই কথা বলেছেন। তাই আপনাদের আমি অনুরোধ করি, সত্যি ঠাকুরের কথাটাই আগে মনে রাখবেন। সব কিছু ছেড়ে তাকে ভুলে যাওয়া এটা কিন্তু ভালো কাজ নয়। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।